দর্শকরা আবার ফাটাফাটি জুটিকে পাচ্ছে একদম অন্যরকম ভাবে এবং দেখতেই পেলাম আজকের গানে। তো তোমরা কি আরো একটু বেশি করে নিজেদের জুটিটাকে এক্সপ্লোর করেছো এই সিনেমার মাধ্যমে? হ্যাঁ, অবশ্যই। তবে একটা কথা বলতে পারি যে বাচস্পতি ভুল্লরার জীবন, তাদের চরিত্রায়নের সঙ্গে সুমন্ত পরীর চরিত্র বা তাদের জীবনযাত্রার কোথাও কোনো মিল নেই। এবং আমার মনে হয় অভিনেতা অভিনেত্রী হিসেবে আমরাও সবসময় উন্মুখ হয়ে থাকি যে কতভাবে নিজেদেরকে ভাঙা যায়। সেই কারণে শিবুদা এবং নন্দিতাদিকে ধন্যবাদ। এবং যেটা আমি বারবারই বলছি যে মূলত এই ছবিটা যেটুকু আমরা টিজার দেখেছি বা যেটুকু আমরা গান দেখেছি, তাতে বোঝা যাচ্ছে যে এখানে একটা টক্কর চলতে থাকে, কিন্তু সেটা সুমন্তর আমি বলবো প্রফেশনাল জীবন, কিন্তু তার ব্যক্তিগত জীবনটা কতটা উত্থান পতনের মধ্যে দিয়ে যাচ্ছে সেই কারণে, এবং সেটা কি আদৌ তার কাজে প্রভাব ফেলছে নাকি, সেই কারণেই কিন্তু কোরিয়া সুমন্ত জীবনের যে জার্নিটা সেটাও সমান করে। আবিদা, একটা পিরিয়ডিক সময় দেখানো হচ্ছে, কৌশালিক যেটা বললো, তো সেই সময়ের জন্য কি চরিত্রের মধ্যে নতুন কিছু অ্যাড করতে হয়েছে বা শিখতে হয়েছে? একটু জোরে বলুন। না, খুব একটা না, কারণ খুব বেশি পুরনো গল্প তো নয়, এটা মিড 90s লেট 90s 2000 সাল সেই সময়কার। এবং যেহেতু আমার সেই সময়কার স্মৃতি খুবই স্পষ্ট, কাজেই আলাদা খুব একটা কিছু সেই সময় যে খুব মানুষ আলাদাভাবে কথা বলতেন তাও নয়। হ্যাঁ, হয়তো প্রযুক্তির দিক থেকে আমাদের সবার হাতে তখন মোবাইল ফোন ছিল না, স্মার্টফোন ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, সেগুলো গল্পে চরিত্রে আলাদা করে আমার মনে হয় না খুব যে পিরিয়ড ফিল্ম। এটা যদি এখন 1940 বা 50 সালের গল্প তো তাহলে হয়তো করতে হতো। এটা মনে হয় সেরকম পিরিয়ড ফিল্ম বলে ক্যাটাগরাইজ করবার মতো না, হ্যাঁ, তবে একদম আধুনিক না। হ্যাঁ, একদম আধুনিক। ম্যাডাম একটু গানটা নিয়ে কিছু বলুন, খুব ক্রেজ গানটা নিয়ে, আবিরটাকে ভিন্ন লুকে। গানটা এই গানটা গান এখন না, এই তো সবে তো আজকে তোমরা প্রথম দেখলে, তোমাদের ভালো লেগেছে, সেই রিয়াকশনটা দেখে আমি খুব এক্সাইটেড যে কাল হয়তো যখন দর্শক দেখবে, মানুষ দেখবে, তাদেরও ভালো লাগবে বলেই আশা করছি। আমার নিজের একটা বাকেট লিস্টে ছিল যে একটা শ্রেয়া ঘোষালের প্লেব্যাকে রোম্যান্টিক গান আমার ক্যারিয়ারে থাকুক, সেটা আমার টিক হয়ে গেছে থ্যাঙ্কস টু বহুরূপী। আর গানটার পিকচারাইজেশনটার মধ্যে একটা এইখানে আমি বলতে পারি পিরিয়ড বা ভিন্টেজ ছবির যেটা কি বলবো, পুরনো ক্লাসিক ছবির যে হিরোইনকে প্রেজেন্ট করবার যেরকম একটা ধরন ছিল, যে তার লম্বা চুল, সে যেভাবে জলটাকে ছুঁয়ে যাচ্ছে, যেভাবে একটা ময়ূরের পালক হাতে নিচ্ছে, যেভাবে সে তার হিরোর জন্য অপেক্ষা করছে, প্রেম আছে কিন্তু সে আলিঙ্গনটা, প্রেমটা খুব পোয়েটিক, সেইটা এই গানটার পিকচারাইজেশনে আছে। এবং সেটাও বলতে পারো যে আমার জন্য একটা অনেক বড় পাওয়া, একজন অভিনেত্রীর জন্য এইভাবে ফিচার্ড হওয়া। অ্যান্ড অবভিয়াসলি ফাটাফাটিতে আবিরদার সাথে কাজ করে, আমি সত্যি কথা বলছি, আবিরদার সাথে জুটি বেঁধে আই রিয়েলি এনজয়েড ওয়ার্কিং উইথ হিম। অ্যান্ড অনেস্টলি মেবি বিকজ আমরা রিয়েল লাইফ কাপল নই, সেই জন্য আমাদের দুজনেরকে ইয়ার্কি মারা, কমফর্ট করে এবং দুটো চরিত্রকে বিল্ড করা টু বি আ কাপল। অ্যান্ড দুটো দুরকম ভাবে, হয়তো আমরা একটা জুটি যেরকম হয় তাদের ইকুয়েশন একরকম হয়, কিন্তু যখন দুজন অভিনেতা অভিনেত্রী তাদের যখন ইকুয়েশনের কেমিস্ট্রি হয়, তারা প্রতিবার একদম জিরো থেকে শুরু করে তৈরি করতে পারবে। তুমি এগ্রি করবে এটাতে? আর যেটা আবিরদা বললো, সেই সূত্র ধরেই বহুরূপীতে আমরা আবার কেমিস্ট্রিটা অন্য জায়গা থেকে শুরু করেছি। ওইটা ছিল ধরো 5 বছর বিয়ে হয়ে গেছে, সেরকম একটা দুজনকে চেনে, সবটা জানে কাপল। আর এই ক্ষেত্রে ধরো এমন একটা জুটি যাদের সদ্য বিয়ে হয়েছে, সবে একটা জীবনের জার্নি শুরু করেছে, সেখানে এতটা কমফর্ট জোনও থাকে না। তো ইট ইজ আ ডিফারেন্ট ফান নট বিইং আ রিয়েল কাপল অ্যান্ড হ্যাভিং আ কেমিস্ট্রি অন স্ক্রিন। মুখোশের একটা বড় পার্ট এখানে রয়েছে, হারিয়ে যাওয়া শিল্প, সেটা একটা রিভাইভ হতে পারে এর মাধ্যমে মনে হয়। আর আমরা বেশ মুখোশ তো ভালোই হয়। এবং দেখো, এগুলো তো আমাদেরই ফেলে আসা সমাজ, এবং আজকে আমরা যে জায়গায় এসে দাঁড়িয়ে আছি তার পিছনে আমাদের সংস্কৃতি, আমাদের গান, আমাদের সিনেমা, আমাদের ভাষা সবই আছে। কাজেই একটা ছবির মাধ্যমে যেখানে আমরা আশা করি যে অনেক বেশি মানুষের কাছে হয়তো সেই সিনেমাটা পৌঁছবে, তাতে আমাদের কিছু হারিয়ে যাওয়া অনুভূতিও যেরকম হতে পারে বা হারিয়ে যাওয়া সংস্কৃতিও যদি হতে পারে, সেটা যদি কোনোভাবে ফেরত আসে তাহলে সেটা আমার মনে হয় সেটা ছবির বাড়তি পাবে। ম্যাডাম, মুখোশের যে বড় একটা পার্ট রয়েছে, নামও বহুরূপী, সেটা কি নাম্বার করছে?
যেটা আবিদ্যা বললো, আবার সেই সূত্রটা ধরি, মুখোশ আমাদের একটা বড় ঐতিহ্যের জায়গা, শুধু আমাদের না, ভারতবর্ষে নানান জায়গা। আমরা শেষে এই কান্নাড়া ছবি কান্তারায় দেখেছি কীভাবে ওরা মাস্ক ব্যবহার করেছে, ছৌয়ের নাচে আমরা দেখেছি ওরা কীভাবে ব্যবহার করে, ঠিক সেভাবেই আমাদের গ্রাম বাংলায়, আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গায় নানান ধরনের এই বহুরূপীদের নানান লুক, ইনফ্যাক্ট রামলীলাতেও নানান রকম লুক তৈরি করা, এটা একটা ট্র্যাডিশন আছে। কিন্তু মুখোশের পেছনেই সত্যিটাকে আড়াল করা, এটা আমার মনে হয় যে অনেক ছবির স্টোরিতে কনসেপ্টেই থাকে, কিন্তু ফিজিক্যালি সত্যি সত্যি মুখোশের পিছনে আড়াল করে ডাকাতি করা, সেটা আপনারা কোনো ছবিতে দেখেননি, সেটা আপনারা বহুরূপীতে দেখবেন। মিউজিক মাস্টার পরিস্থিতি একটু অন্যরকম, সেই জায়গায় দাঁড়িয়ে একদমই গো, তোমার কথাটাতেই আমি একদম সহমত যে পরিস্থিতি সত্যি খুবই খুবই টলমলো বলতে পারি। যখন ঘরের কেউ চলে যায়, কোনো কাছের মানুষ চলে যায়, তখন এমন না যে সেবারে দুর্গাপুজোটা হয় না, হয়, কিন্তু প্রতিবারের মতো হয় না। অনুষ্ঠান কি মানে যেটা আগামী দিনে থাকে, পুজো আছে, সেগুলো হলেও ঠিক ঠিক যে যতটা কি বলবো আড়ম্বরে হওয়ার কথা, সেটা হওয়া সম্ভব হয় না। অ্যান্ড তুমি যদি আমায় জিজ্ঞেস করো, আমার বিশ্বাস এবারে সেই আড়ম্বরে দুর্গাপুজো সেলিব্রেট করা সম্ভব হবে না। বাংলা ছবির বাণিজ্যিক সাফল্য হোক, সেটা আমি প্রার্থনা করতে পারি মায়ের কাছে, কিন্তু আমি মানে মানুষের কাছে এটাই বলবো, যেখানে আপনাদের মন শান্তি পায় সেটাই করুন। আমি তো চাইবো আমাদের ছবি থেকে আপনারা মনে একটু শান্তি পান, কিন্তু যদি ঘরে শুয়ে শান্তি পান, তাতেও আমার ভালোবাসার নেই। আমাদের সিনেমার গল্পটাও কিন্তু এই শুভ অশুভের লড়াইয়ের কথাই বলে। এবার একটা কথা খুব স্পষ্টভাবে বলি যে দর্শক বা মানুষ তারা যেটা চাইবেন সেটাই তারা করবে। তো আমরা আলাদা করে জোর করতে পারি না, কিন্তু তার সঙ্গে সঙ্গে এটাও বলি যে মানুষের জীবন তো থেমে থাকে, এই জীবন চলবে, কিন্তু সেই চলার মধ্যেও যেন আমরা কখনো ভুলে না যাই যে এখনও কিন্তু সততার সঙ্গে কাজ করার একটা গুরুত্ব আছে, বরং এখন আরও বেশি আছে। এক এবং দ্বিতীয়ত আমরা যেভাবে সবজ্ঞাপন বলো, প্রতিবাদ জানানো বলো, সেটা প্রত্যেকের ভাষা ভঙ্গি আলাদা, তো সেভাবেই এটা চলুক, এটা সাময়িক যেন